বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। ছোটখাটো দু চারটে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বাপ বলে পালাবে। পুরে এবার বাংলাদেশিরা নাগরিকরা ভারতের ভূখণ্ডে ঢুকে ফসল নষ্ট করার চেষ্টা করছে, সীমান্তে জমায়েত করছে মানে বাংলাদেশিরা। বাংলাদেশে এই মুহূর্তে বিএসএফ কে লক্ষ্য করে বোমাও ছুড়েছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। বিএসএফ কে লক্ষ্য করে গুলি ছুটছে, সে তো ছোটখাটো দু চারটে ছুটবে, কোনো অসুবিধা নেই। বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বাপ বলে পালাবে। অবিলম্বে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করার দাবি রেখে জুনিয়র চিকিৎসকেরা পশ্চিম মেদিনীপুরের যে হাসপাতাল প্রিন্সিপাল রুমের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমরাও এর প্রতিবাদে এই যে সাসপেনশন অর্থাৎ উদরপিণ্ডি উদরকারে দ্বারা আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন। যেহেতু তারা আন্দোলন করেছিলেন, তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। শেষ প্রশ্ন করব, কাদম্বিনী এলাকার লোক বলছে ঘরে মেয়ে বিচার পায়নি। দেখুন, যেহেতু তথ্য প্রমাণ আইন চলে হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, যেহেতু আমি আগেই বললাম যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। আপনি যদি কলকাতা পুলিশের যারা তদন্তভার সামলাচ্ছেন বা যে সমস্ত নাম সঞ্জয়ের মুখে উঠে এসে, তারাও তো দুধে আইপিএস অফিসার, তারা জানে কি রাখতে হয় কি সরাতে হয়, তারা জানেন না এরকম নয়। শিয়ালদা থেকে 3 জন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। শিয়ালদা স্টেশনে রোহিঙ্গারা ঢুকে পড়ছে। শিয়ালদা স্টেশন কেন, আপনি সল্টলেকে যান, রোহিঙ্গা কত লাগবে? আপনি উত্তর কলকাতায় গঙ্গার পাড়ে যান, আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে। শুধু তাই নয়, শওকত মোল্লা থেকে শুরু করে শাহজাহান শেখ যে মাছের ভেড়িগুলোদের যে নিয়ন্ত্রণে আছে, মাছের ভেড়ির চারপাশে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে। আপনি ছবি তুলতে পারবেন না, গিয়ে ভিডিও তুলতে গেলে আপনাকে খুন করে দেবে। এই তো পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেলেন। আমি জানি না আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হতে চলেছে। আবারও উত্তেজনমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে মুর্শিদাবাদ জেলার লালবাগে, এবং প্রশাসনিক সভার মঞ্চ বাধাকে কেন্দ্র করে বা দুর্নীতি। এই তো নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দল মানে হচ্ছে করে কমে খাওয়ার একটা ব্যবস্থা। কেন্দ্র সরকারের যেহেতু এই মুহূর্তে 100 দিনের কাজ বন্ধ আছে, বেচারাদের পেটে খিদে মিটছে না। 100 দিনের কাজ তো চুরি করে খেত, আবাস যোজনার টাকা তুলতো, একের পর এক এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এবং যাতে সুযোগ পাচ্ছে তাতেই খাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।